ইব্রাহিম গুলামিন কয়, আমার ইব্রাহিম গুলামিন কয়। গুলামিন এই জায়গায় বসে ভাত খাচ্ছিল, হাত নেই, ওই যে হাত নিয়ে বসে ভাত খাচ্ছিল নিজের বাসায়। এখন এই আরিফ এসে এই পর্দা খুলছিল, যেহেতু এই পর্দাটা নোংরা, তাই নাকি গুলামিন বলেছে যে আমি তো খাওয়া দাওয়া করছি, এটা একটু পরে খোল, অথবা এখন খুলিস নে। এই বিষয়ের পরে মনে করেন যে তর্কাতর্কি হতে হতে ওই প্রথমত রুলামিন মেরেছে, আরিফ ছুরি দিয়ে আঘাত করেছে, ওর হাতে ছুরি ছিল, তার ধরুন ছুরি ছিল, ওই ছুরি দিয়ে আঘাত করেছে। এখন ইব্রাহিম হলো রুলামিনের ছোটো ভাই, ও যখন এই বাসার থেকে দৌড়িয়ে এসেছে, ভাইয়ের মেরেছে। ও আসার পরপরই মনে করেন যে ওই ছুরি দিয়ে আবারও ইব্রাহিমের আঘাত করেছে, করার সাথে সাথে ইব্রাহিম জানা মতে ঘটনাস্থলেই মারা গেছে। কারণ আমরা নিয়ে গেছিলাম ডাক্তার বাড়ি, আমরা যখন গাড়িতে উঠেছি তখনই দেখেছি যে তার আর এক কথা শ্বাসরুদ্ধ হয়ে গেছে। সে এটা দেখার পরে তারপরেও নিয়ে গেছি, বাগাছড়ায় ভর্তি নেয়নি, একটারও নেয়নি, রুলামিনেরও নেয়নি, ইব্রাহিমেরও নেয়নি। ওখান থেকে রুলামিনের পাঠাইছিল বাগালে, মানে মেডিকেলে। ইব্রাহিম যা মারা গেছে তার পাঠাইছিল আপনার কলরা সরকারিতে, মানে যেহেতু পুলিশ ক্লিয়ারেন্সের একটা পুলিশ কেসের বিষয় থাকে, এই কারণে ওর পাঠা নিয়েছিল কলরায়। বর্তমানে সেই অবস্থায় আছে, পুলিশ আসছিল, পুলিশ এসে আরিফের স্ত্রী, ওর বাপ মা 4 জনকে নিয়ে গেছে। বর্তমানে পর্যন্ত আমি জানি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আমার